কদিন আগে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। সেখানে যে প্রফেসরের কমিটিতে আমি গেলাম, আ তিনি আ উম রিলিজিয়ান আ ব রিলেটেড কোনো একটা ফিলোসফির ব্রাঞ্চে পড়ান। তো তিনি প্রসঙ্গক্রমে আমাকে বলছিলেন যে, আ যে আমরা যে ইয়েগুলো সেমিটিক রিলিজিয়ন গুলো বলি, সেমিটিক রিলিজিয়ন গুলো মূলত স স শোনার উপরে গুরুত্ব আরোপ করে। আর যে নন সেমিটিক রিলিজিয়ন গুলো তারা দেখার উপর গুরুত্ব আরোপ করে। যার কারণে নন সেমিটিক রিলিজিয়ন গুলাতে নানা ধরনের যে মূর্তি বা প্রতিমা পূজা অথবা এই যে বিগ্রহ তৈরির যে ব্যাপারটা সেটা খুব দেখা যায়। আর সেমিটিক রিলিজিয়ন গুলোর মধ্যে সেটা খুব একটা দেখা যায় না। যদিও খ্রিস্টিয়ানিটির মধ্যে মেরির মূর্তির একটা ব্যাপার-স্যাপার দেখা যায়। তো প্রফেসর আলতাফ আমাকে এটা বলার পরে আমি আলতাফকে বললাম যে, "দেখো, তোমার এই কথাটা খুব রিলেট করে। আমাদের ইউনিভার্সিটিতে এক ছাত্রী আ আ মুসলিম হয়েছে নিজে, নিজে। তো আমি তাকে জানার চেষ্টা করেছি, জিজ্ঞেস করেছি, অন্যদের কাছ থেকে বোঝার চেষ্টা করেছি যে, কোন একটা মুসলিম ছেলের সাথে সম্পর্কের কারণে সে আসলে ইসলাম গ্রহণ করেছে নাকি ব্যাপারটা কি?" তো যেটা আমি জানতে পারলাম, যেটা সে বলছে এবং আমি এটা যাচাই করেছি, বিশ্বাসও করেছি যে, সে বলছে যে এই কদিন আগে আমি যখন তার সাথে কথা হলো, সে এখন পড়াশোনা শেষ করে গেছে। সে আমাকে বলল যে, "স্যার, আমাদের সনাতনী ধর্মে মানে তার প্রাক্তন ধর্মে আ সেখানে হচ্ছে যে দেখার মতো অনেক কিছু ইয়েগুলো আছে, দেবদেবীর মূর্তিগুলো আছে, সেগুলো নানা ধরনের আচার অনুষ্ঠান এগুলো অনেক বেশি আছে, সেগুলোকে দেখা যায়। আমি সেই তুলনায় ইসলামের মধ্যে কিছুই নাই। মানে কোনো সিম্বলই বলতে গেলে নাই। কাবার দিকে আ আম আ ইয়ে করে মুসলমানরা নামাজ পড়ে। কিন্তু তারা কিন্তু আ কাবাকে কিন্তু পূজা করে না। জাস্ট একটা দিকে তাদেরকে মানে ইয়ে হইতে হয় সেজন্য তারা সেটা করে এবং তারা মনে করে না কাবার মধ্যে আল্লাহ বা খোদা বা গড আছে। এটাও মুসলমানরা মনে করে না। কাবার মধ্যে যতটুকু আছে সব জায়গাতেই আ ততটুকু আছে। ততটুকু আছে বলতে আমরা যেটা মনে করি যে পৃথিবীর সর্বত্র খোদার যে মানে যে কর্তৃত্বের আন্ডারে। কর্তৃত্ব এবং ক্ষমতা সেটা ক্রিয়াশীল। কিন্তু খোদার সত্তাটা হচ্ছে বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। বিয়ন্ড দ্য ওয়াল বলতে ট্রান্সেন্ডেন্টাল একটা এন্টিটি সেটা কোথায় আছে আমরা জানি না। কিন্তু এটুক জানি যে যে এর বাইরে, হ্যাঁ? সো এখন তাহলে অথচ তাদের যে বিলিফ সিস্টেম অনেক বেশি শক্তিশালী এবং তাদের যে কমিটমেন্ট অনেক বেশি মুসলমানদের কম্পেয়ার টু আদার রিলিজিয়ন এটা অনেক শক্তিশালী অন এন এভারেজ। তো বলছে এই জিনিসটা আমাকে খুব ভাবিয়ে তুললো এবং এটা নিয়ে আমি জানার চেষ্টা করলাম যে আসলে ইসলামের তাহলে কনসেপ্টটা কি? যে কনসেপ্টটা ধারণ করেই তারা এরকম মানে সো আ পাংচুয়াল অ্যান্ড স্ট্রিক্ট ইন দেয়ার বিলিফ। তখন এ জানার একটা পর্যায়ে সে মুসলমান হয়ে যায়। হ্যাঁ? তো উম তুমি তো বুঝতে পারছো ইকোনমিক্স এর যে জানি মেয়েটা তো। আরকি, হ্যাঁ? আমাকে এটাই বলছে যে তোমাকেও সেটা বলছে। এটা। তো এই কথাটা আমি এজন্য বললাম যে আজকে আশুরা যাচ্ছে। এই যে শিয়ারা যা কিছু করছে এইটাকে এইটা ওই যে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে বা আমাদের হিন্দু অধ্যুষিত এলাকাগুলাতে যে ব্যাপারগুলো ঘটে, সেগুলোর সাথে খুব বেশি মিল দেখা যায়। তো এখানে একটা প্যারাডক্স হলো যে, যত বেশি রিচুয়াল হবে, মানুষ সহজে সেটাকে কানেক্ট করতে পারে। কিন্তু এটা একটা ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সির একটা লক্ষণ। মানে লেস রিচুয়াল, লেস ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, আ অথচ মোর অ্যান্ড সলিড কানেকশন। কানেকশন অ্যান্ড কমিটমেন্ট। তো এটার জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে যে ডিপ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, হ্যাঁ? তো সেটা না থাকলে তো কিন্তু এই ভিজুয়াল ছাড়া আর কোন পথ নাই। তারা এখন যেগুলো করছে সেইগুলো তারাই বলুক যে মানে এটার জন্য এবং এটাতে আমি এটাও বুঝলাম যে রিলিজিয়নের একটা কালচারাল আউটকাম আছে। একেক দেশে রিলিজিয়ন এসে একেকটা রূপ নেয়, হ্যাঁ? তো এটা কখনোই একই রূপে থাকে না। এজন্য আবার কেউ পণ্ডিতি করে বলতে চায় যে না এক রিলিজন বলে কোনো কিছু নাই। কিন্তু আসলে এখন কেউ যদি বলে দুনিয়াতে ডেমোক্রেসি বলে কোনো কিছু নাই, সেটার ঘটনার মতো দাঁড়াবে। কিন্তু ডেমোক্রেসি আমেরিকার সাথে কিন্তু ব্রিটেনের মিলে না। হ্যাঁ? এই দেশের সাথে ওই দেশের মিলে না। কিন্তু তারপরেও ডেমোক্রেসি আছে। যে কথাটা আমি অন্যান্য সময়ে বলি যে মাল্টিপ্লিসিটি অফ আন্ডারস্ট্যান্ডিং ডাজন্ট মিন দ্যাট দ্য থিং ইস নট এট দ্য ফার্স্ট প্লেস, নট এক্সিস্টিং এট দ্য ফার্স্ট প্লেস। তো তেমনি করে আ রিলিজিয়ন যে কালচারাল রূপগুলোকে গ্রহণ করে এবং গ্রহণ করতে গিয়ে শেষ পর্যন্ত কি হয়? 'এ স্ট্রেঞ্জ ইসলাম' এরকম একটা ডকুমেন্টারি আছে। কোন দেশের? থাইল্যান্ড, থাইল্যান্ড, থাইল্যান্ড। থাইল্যান্ড না ফিলিপাইন? থাইল্যান্ডের বোধহয়। সম্ভবত থাইল্যান্ড। থাইল্যান্ডের একটা সম্প্রদায় আছে। তারা হিন্দু ধর্ম এবং ইসলামের সমন্বয়ে তারা একটা জিনিস করে। আমি ধর্মটার নাম ভুলে গেছি। তো কালার চার্টের মধ্যে যেমন কালারের অভাব নাই, তেমনি করে মানুষের চিন্তাভাবনার peculiarity র কোনো অভাব নাই। তো ইসলামের মূল জিনিসটা হচ্ছে যে তার হাই ইন্টেলেকচুয়াল আ যে উম আ যে phenomenon সেটা। সেজন্য প্রফেট মুহাম্মদ সাঃ
নবীদের মধ্যে আ যদিও উনার অনেক মোজেজা আছে কিন্তু ওই যে মুসা নবীর মোজেজার মতো বা ঈসা নবীর মোজেজার মতো উনার জীবনে সে ধরনের কোনো মোজেজা দেখা যায় না। এটার কারণ হচ্ছে যে মানুষের intellectual ডেভেলপমেন্ট। এখন এই ধরনের যে আ ইমাম হোসেন আ আ কিভাবে কি হইছে না হইছে সেটা নিয়ে আমি সেদিন কারবালা উপলক্ষে একটা প্রোগ্রামে গেছিলাম এবং সেখানে আমি প্রসঙ্গক্রমে বলেছিলাম যে, এ মূল ঘটনাটা আমাদেরকে অবজেক্টিভলি জানতে হবে এবং ক্রিটিক্যাল থিংকিং এর দাবি অনুসারে সেটার যেগুলো আ জি মানে ফর অ্যান্ড এগেইনস্ট এ জিনিস আছে সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। এই আলোচনাটা কখনোই আসে না যে সকল মদিনার সকল সাহাবীরা, সকল প্রবীণ সাহাবীরা আ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু নিষেধ করেছেন। কুফা যাইতে। যে আপনি কুফাতে যাইয়েন না, লোকগুলোর কথা আপনি বিশ্বাস করিয়েন না। আপনি মদিনাতে থাকেন। এটা আপনার জন্য সেফ হবে। উনি কিন্তু এটা শোনেন নাই। হ্যাঁ? তাহলে ওটা উনার একটা অন্যায় ছিল না কিন্তু ভুল তো আমরা বলতেই পারি, তাই না? তারপরে হচ্ছে যে এই প্রসঙ্গটা আসতেই পারে যে আমরা যদি বলা হচ্ছে যে একটা খলিফা বায়াত হওয়ার পরে দিয়ে আরেকজন যদি খেলাফতের দাবি করে তাকে হত্যা করা হবে। এটা তো একটা হাদিস, না? কিন্তু এই হাদিসটাকে আমরা কিভাবে ইসলামের ইতিহাসের সাথে মিলাবো? কারণ একই সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ছিল, একই সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ছিল এবং আ আশরায়ে মুবাশশারা পর্যায়ে সাহাবীরা পর্যন্ত উভয় দলে ডিস্ট্রিবিউটেড ছিলেন। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে যে intellectual discussion এর বিষয় আছে আ সেইটার দিকে না করে এটাকে যেভাবে একটা মাতম এবং কালচার এবং একটা এই যে কবরের মতো বানানো, খাটিয়ার মতো বানানো, মানে এখানে আর কোনো কিছু যে মানে ওখানে গিয়ে জাস্ট হিন্দুদের মতো সিজদা করে পুজো-টুজা করা ছাড়া আর কোনো কিছু বাকি আছে বলে তো আমার কাছে মনে হচ্ছে না। হ্যাঁ? তো সেজন্যে এটা লোকদের প্রবণতা থাকবে। এইজন্য আমাদের এখানে দেখো সুন্নি ট্র্যাডিশন আমরা যে মাজারগুলো বানায় নিছি, হ্যাঁ? বলেছে কবরে তোমরা মানে যাও এবং আল্লাহকে স্মরণ করো। আর এখন হলো যে বা কবর কেন্দ্রিক হলো যে যত রকম অসামাজিক কাজের একটা এখন কেন্দ্র হয়ে দাঁড়াইছে। তো যেকোনো কিছুর তাত্ত্বিক আলোচনার পরিবর্তে এইটা আসলে দেখতে ব্যাপারটা কিরকম? লোকটা আসলে করেটা কি? চলে কার সাথে? এই জিনিসগুলো কিন্তু বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো জিনিসটা আসলে মানে খুব প্লেইন চোখের মধ্যে কিভাবে দেখা যাচ্ছে? একজন নন মুসলিম জিনিসটাকে কিভাবে দেখবে? সেই জিনিসটা যদি আমরা দেখি আ সেটা কিন্তু আমাদের কাছে অবশ্যই প্রশ্নযোগ্য বলে আমারও প্রশ্নযোগ্য বলে মনে হচ্ছে এবং এই ব্যাপারে যে আমি কথা বলছি, আমি জানি যে এটার কারণে আমি অনেক সমালোচনার সম্মুখীন হয়তোবা হব। বাট I don't care. একটা জিনিসকে আপনাকে তো অবজেক্টিভলি দেখতে হবে, হ্যাঁ? এবং মানুষকে আপনি যত রিচুয়াল দিতে পারবেন, যত আপনি তাকে ভিজুয়ালাইজ করতে পারবেন, সে তত ভালো বুঝবে। কিন্তু এট দ্য সেম টাইম ভিজুয়ালাইজেশন না করলে, তাকে রিচুয়াল না দিলে, তাকে হৈ হুল্লোড় করতে না দিলে, তাকে বাদ্যবাজনা বাজাতে না দিলে, তাকে এই আমি এখানে দেখতেছি ফেসবুকে যে ইয়েগুলো আসতেছে পরপর রিল ভিডিওগুলো আসতেছে, আমি এবার কেন জানি একটু বেশি করে আসতেছে। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম লোকেরা লাইন ধরে দাঁড়াচ্ছে এবং একজন মানে একটা ধারালো তরবারি দিয়ে তাদের মাথা একটু করে কেটে দিচ্ছে, তাদের ব্লাড বেরোচ্ছে। তো এভাবে করে হাদিসে বলা হয়েছে যে যে মানে প্রকৃত শোক সেটা তো মানবিক ব্যাপার। কিন্তু শোক প্রকাশের জন্য লোক ভাড়া করে ইচ্ছাকৃতভাবে শোক প্রকাশ করার যে একটা প্রেজেন্টেশন। বাধ্যবাধকতা অথবা যে কালচার এই জিনিসটাকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হ্যাঁ? এবং এই ধরনের বিষয়গুলো ইসলামের মূল চেতনার সাথে যায় না। এগুলার কোন বর্ণনা কি বলছেন না বলছেন এটার ইয়েটা বাদ দিয়ে আপনাকে ইসলাম বলতে সহজভাবে আমরা যেটা বুঝি। আবার কিছু লোক এই যে পণ্ডিতি করে বলবে যে কোন ইসলাম? হ্যাঁ? নাম আর না বলি বলে যে উমাইয়া ইসলাম, এটা আব্বাসী ইসলাম, এটা জামাত ইসলাম, এটা ইসলাম, এটা নুরুল ইসলাম বলছে না? আসল ইসলাম কোথায়? শুনেন, প্রত্যেকটা এটা আমি আলোচনা বহুবার প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মাল্টিপ্লিসিটি থাকে অফ এক্সপ্রেশন অফ আ ইউ নো অ সাপ্লিমেন্টারি স্ট্রাকচার ইত্যাদি। কিন্তু প্রত্যেকটা কিছু মূল জিনিস থাকে। জন লক যেটা বলেছেন যে প্রাইমারি কোয়ালিটি যেটার কারণে যে জিনিসটা সেটা হয়। আর আপনি যদি বলেন যে না আসল ইসলাম বলে আসল বলে কোনো কিছু নাই। এজন্য পোস্ট মডার্নিস্ট ফাও কথা বলে লাভ নাই। আসল জিনিস না থাকার জন্য আসল জিনিস আসলে থাকতে হবে। অন্টোলজিক্যাল আর্গুমেন্ট এর মূল কথা আরকি যে, আপনি যদি বলেন যে সৌরভ এখানে নাই, তাহলে সৌরভ has to be somewhere যার কারণে সৌরভ হয়তো এখানে নাই। হ্যাঁ? আপনি যদি বলেন যে আসল ইসলাম নয়, তা আসল কোনো কিছুই নাই। তা আসল কোনো কিছু যদি না থাকি at the first place আপনার এই কথাটাও কাটা যাবে। কারণ এই কথাটা itself has to be আসল or real আসল কোনো কিছু না হওয়ার জন্য। আমি আজকে এখানে ওই যে প্রশ্ন সেট করেছি যে মেটা ল্যাঙ্গুয়েজ ভার্সাস অবজেক্ট ল্যাঙ্গুয়েজ এর প্রশ্ন। এগুলোতে আপনি পড়ে যাবেন। তো পড়ে না এটা আমরা পড়াই। এটা আপনার প্রশ্ন ফাঁস করা না। এটা আমাদের টপিক। রিয়াল বলতে আপনি কি বোঝান? পার্টিকুলার না ইউনিভার্সাল? হ্যাঁ? সেখানের মধ্যে মেটা ল্যাঙ্গুয়েজ এর আলোচনা আছে। সো ইসলাম বলতে সহজ সরলভাবে আমরা যেটা বুঝি সেই সেন্টিমেন্ট। ইসলাম বলতে ইসলাম বিরোধীরা যেটা বোঝে ইন জেনারেল।
আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে, "আপনি তো মুসলিম না, ইসলাম সম্বন্ধে আপনার কি ধারণা?" সে আপনাকে ইসলাম বুঝায় দিবে। ইসলাম মক্কার কাফের মুশরিকরা ঠিকমতো বুঝছে। আপনার মতো পণ্ডিত যদি বুঝতে সমস্যা হয় সেটা আমার কিছু করার নাই। ইসলামের যে সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টের সাথে এই জিনিসগুলো কিন্তু যায় না। যদিও এগুলার সামাজিক উপযোগিতা অনেক ভালো। এইসব হৈ হুল্লোড় করে ধুম-ধাড়াক্কা করে ঢোল বাদ্য বাজিয়ে আপনি লোকজনকে জড়ো রাখতে পারবেন ভালো। কিন্তু এটা একটা intellectual deficiency র প্রমাণ আরকি। আর শিয়াদের ব্যাপারে বা কাদিয়ানীদের ব্যাপারে আমি আলোচনা করতে চাই না। যারা বলেন যে কাদিয়ানীরা মুসলমান না, এটা ওনাদের এক্সপার্টাইজ এর ব্যাপার। তো যেই গ্রাউন্ডে কাদিয়ানীদেরকে নন মুসলিম বলা হয় তার তার চেয়েও অনেক শক্তিশালী গ্রাউন্ড আমি দেখি শিয়াদের ব্যাপারে। আপনি অ্যালিগেশন হিসেবে যদি দেখেন। তো সেগুলো নিয়ে আমি আর আলোচনা করে এই এটার ইয়ে করতে চাই না। কিন্তু আমি আপনাকে আমি এটা আ আনফোল্ড করলাম, এটা ক্লেইম করলাম যে কাদিয়ানীদের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলোকে আমি ইনসাফিসিয়েন্ট বলতেছি না। মেবি দোজ থিংস আর সাফিসিয়েন্ট আমি আলোচনার মধ্যে আই এম নট অ্যান এক্সপার্ট। কিন্তু যেই অ্যালিগেশন গুলোর ভিত্তিতে আপনি কাদিয়ানীদেরকে নন মুসলিম বলছেন, আপনি যদি শিয়াদের ক্লেইম গুলো দেখেন, ইটস দ্য সেইম অর মোর গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।